এটাই হইতেছে সবচেয়ে সত্য জিনিস, আর বাকি সব মিথ্যা। ব্লকবাস্টার চলচ্চিত্র সুরঙ্গের জনপ্রিয়তার ধারাবাহিকতায় বড় পর্দায় ফের জুটি বাঁধতে চলেছেন আফরান নিশু ও তমা মির্জা। আগের মতো এবারও চলচ্চিত্রের শিরোনাম এক শব্দের ও চিত্তাকর্ষক। নতুন এই সিনেমার নাম ওসিয়ত। এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো ঘোষণা না এলেও তুমুল হইচই শুরু হয়েছে নেটিজেনদের মধ্যে। সিনেমাটির নির্দেশনায় থাকবেন তুফান খ্যাত নির্মাতা রায়হান রাফি। বর্তমানে তার সিনেমা তুফান বাংলাদেশ ও ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশের প্রেক্ষাগৃহগুলো দাপিয়ে বেড়াচ্ছে। সুরঙ্গ ও তুফান চলচ্চিত্রটির মতো ওসিয়ত চলচ্চিত্রটির সঙ্গেও জুড়ে আছে ভারতের চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান শ্রী ভেঙ্কটেশ ফিল্মস SBF এবং বাংলাদেশের আলফা আইয়ের নাম। 2025 সালের ঈদ উল ফিতরকে সামনে রেখে যাবতীয় পরিকল্পনা চলছে চলচ্চিত্রটি নির্মাণের। 2023 সালের ঈদ উল আজহায় সুরঙ্গ মুক্তি পেয়েছিল জনপ্রিয় OTT প্ল্যাটফর্ম চরকিতে। একইভাবে ওসিয়ত চলচ্চিত্রটির সঙ্গেও দেশের শীর্ষস্থানীয় একটি OTT প্ল্যাটফর্মের সম্পৃক্ততা হওয়ার কথা চলছে। সুরঙ্গ চলচ্চিত্রটির পর থেকে গত 1 বছর একেবারেই ক্যামেরার সামনে দেখা যায়নি আফরান নিশোকে। ফলে এই বিস্তর সময়টাকে অপেক্ষায় থাকা অনুরাগীদের মধ্যে তাকে নিয়ে চলেছে হাজারো জল্পনা কল্পনা। কিন্তু এই সময়টাতে ছোট পর্দার সুপ্রতিষ্ঠিত এই অভিনেতা প্রস্তুতি নিয়েছেন বড় পর্দার জন্য। এখন তার সমস্ত ধ্যানজ্ঞান চলচ্চিত্রে অভিনয়কে ঘিরে। নিশুর মতে ভালো কিছু কাজের জন্য উপযুক্ত সময়ের প্রয়োজন। তাই আড়ালে থাকা মানে কাজ থেকে দূরে থাকা নয়, বরং এতে কাজের প্রতি আরও বেশি নিবেদিত হওয়া যায়, যার নিরিখে বৃদ্ধি পায় কাজের গুণগত মান। ফলশ্রুতিতে সৃষ্টি হয় নতুন কাজ দেখার আগ্রহ এবং সেই সঙ্গে নিশ্চয়তা থাকে ভক্তদের প্রত্যাশাকে পূরণ করার। রায়হান রাফির পরিচালনায় নিশু তমা জুটির সিনেমা ওসিয়ত নিশু ভক্তদের দারুণ একটি চমক হতে যাচ্ছে। চলচ্চিত্র প্রযোজনার দিক থেকে ভারত ও বাংলাদেশি স্টুডিওগুলোর যৌথ অবস্থান একদমই নতুন নয়, তবে সিনেমাকে কেন্দ্র করে সম্পূর্ণ নতুন একটি প্রতিষ্ঠান তৈরি চিত্র জগতে এক যুগান্তকারী পদক্ষেপ। পরিকল্পনা অনুযায়ী সব কিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে সিনেমার শুটিং। নিশুতমা জুটি বাদে অভিনয়ে আর কারা থাকছেন এবং গল্পের পটভূমি বা কি সে ব্যাপারে এখনও কিছু প্রকাশ করা হয়নি। তবে সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা আসতে খুব বেশি অপেক্ষা করতে হবে না দর্শকদের।